তিনি বলেছেন ঈদে মিলাদুন নবী সকল ঈদের। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারত মহাদেশের হাদিসের দরজা ছাড়া ঘরে ঢোকা যাবে? মুহাদ্দিসে দেহলভী বলেছেন যে মা জালা আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিকিরাআতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবহমান কাল থেকে ইসলামে দয়াল নবীজির বেলাদত বা ঈদে মিলাদুন নবীর উৎসব চলে এসেছে। তিনিও বলেছেন এইটা সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের। এবার বলুন আমরা কি ফরজ ঈদ বলি? এই দিনকে ফরজ ঈদ বলি? ইয়াউমে জুম্মা কি ফরজ ঈদ ছিল? ইয়াউমে আরফা কি ফরজ ঈদ ছিল? দয়াল নবীজির আগমনকে কি আমরা ফরজ ঈদ বলি? না, অর্থগত ঈদ বলি। অর্থগত। তোমাদের মাওলানা মামুনুল হক জেল থেকে ছাড়া পাইছেন, একজন আরেকজন রে আপনার মিষ্টি খাওয়াইয়া বলতেছো ঈদ ঈদ ঈদ। তোমাদের সব জেল থেকে ছাড়া পাওয়ার কারণে যদি মিষ্টি খাইয়া ঈদ হইতে পারে, তাহলে তাম বিশ্বজগৎ জাহান্নামের জেল থেকে, অন্ধকারের জাহিলিয়াতের জেল থেকে মুক্তি পাইছে যেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির জন্মকে কি আমরা ঈদ হিসাবে মানলে তোমাদের এত জ্বলে কেন? দুঃখের বিষয়, সুনানে তিরমিজির হাদিস থেকে প্রমাণ হলো ঈদ দুইটা নয়, ঈদ আরো দুইটা আছে। কিতা কিতা? ইয়াউমুল আরফা, ইয়াউমুল ঈদ। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলতেছেন লাইলাতুল মাউলুদিন নবী সকল ঈদের সেরা ঈদ। এটা কি আমি বলছি না তোমাদের হাদিসের দরজা? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলছেন। হযরত জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আল হাবিলিল ফতোয়ার মধ্যে, হযরত তাফসিরে সাওয়ীর মধ্যে বলেছেন, তাফসিরে রুহুল মানির মধ্যে এই ঈদগুলো আইনা বলা হয়েছে সবচেয়ে বড় ঈদ হইল ঈদে মিলাদুন নবী। সেই দিকে আপনারা আলোচনা গেলে লম্বা হয়ে যাব। এবার আমি আপনাদের সামনে সহিহ হাদিসের ভিত্তিতে মিলাদ প্রমাণ করছি। এর ভিত্তিতে সহিহ হাদিস থেকে মিলাদ প্রমাণ করতে যাচ্ছি। আপনারা দেখুন এই হাদিসের কিতাবের নাম কি? সহিহুল বুখারী, সহিহুল ইমামুদ দুনিয়া ফিল হাদিস। হাদিস শাস্ত্রে যিনি দুনিয়ার ইমাম ছিলেন, সকল মুহাদ্দিসগণের ইমাম ছিলেন, যিনি হাদিস নিয়ে কোনো কথাবার্তা বলতেন না নিজের থেকে, বরং দুই রাকাত নামাজ পড়া রওজা মুবারকের দিকে খেয়াল কইরা রাসূলের সাথে যোগাযোগ লাগাইয়া দিতেন। ডাক দিয়া মুরাকাবার মধ্যে বসিয়াম দয়াল নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যেই হাদিস আমার কিতাবের মধ্যে লিখতে চাই, এই হাদিসটার ব্যাপারে আপনার অভিমত কি? ইমাম বুখারী বলতেছেন, মদিনার সবুজ গম্বুজ থেকে যদি কোনো সবুজ সংকেত আসতো, অর্থাৎ হাদিসটা ঠিক বলে আমাকে নিশ্চয়তা দেওয়া হতো, তখন আমি আমার হাদিসের কিতাবের মধ্যে ওই হাদিসটা সংকলন করতাম। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিস এনেছেন বুখারী শরীফের মধ্যে। তিনি বলতেছেন, কালা উরওয়া, আল্লাহর নবীর সাহাবী হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়া সুয়াইবিয়াতু মাওলাতু লি আবি লাহাব। সুয়াইবিয়া নামক একজন দাসী ছিল আবু লাহাবের। কার দাসী? আবু লাহাবের দাসী ছিল। কানা আবু লাহাব আতাকাহা, এই দাসীটারে আবু লাহাব মুক্তি দিয়েছিল। কেন মুক্তি দিয়েছিল? কেন হাদিসের পরে আসবে। আতাকাহা, সে মুক্তি দিয়েছিল ওই দাসীকে। ফাআরদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুক্তি দেওয়ার পরে ওই সুয়াইবিয়া দাসী বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহান মানবতার মূল, মানবতার খনি, মানবতার মুক্তমণি নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিল এই দাসী সুয়াইবিয়া। কি পান করাইছিল? দুধ পান করাইছিল। তারপরে কালালাহু, হ্যাঁ, এরপরে ফালাম্মা মাতা আবুল আহাব, তাইলে আবুল আহাব আজাদ করলো কারে? জোরে বলেন।
আবুল আহাব আজাদ করলো কারে? এই আবুল আহাব যখন মারা গেল, উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন, আবুল আহাব যখন ইন্তেকাল করলো, আবুল আহাবের পরিবারের কোনো মানুষকে আবুল আহাবকে স্বপ্নে দেখানো হইল। অন্যান্য হাদিসের কিতাবে আছে সেই মানুষটা যিনি স্বপ্নে দেখলেন আবুল আহাবরে, তিনি হলেন আব্বাস। তিনি হলেন কি? রাসূলের চাচা হযরত আব্বাস। উরিয়াহু বাদু আহলিহি, তার পরিবারের কেউ তাকে স্বপ্নে দেখলো। কে দেখলো? বিশাররি হিবাতিন, ভয়ঙ্কর অবস্থায় আবুল আহাবরে ভয়ঙ্কর অবস্থায় ইন্তেকালের পরে তিনি স্বপ্নে দেখলেন। কালালাহু মাজা লাকিতাম, যিনি স্বপ্নে দেখলেন অর্থাৎ আব্বাস, তিনি বলতেছেন মাজা লাকিতা, ও আবুল আহাব তুমি কি প্রত্যক্ষ করেছো, কি দেখেছো? কালা আবুল আহাব, আবুল আহাব বলেন লাম আলকি বাদাকুম গায়রা আন্নী সুকিতু, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে এই দুই আঙ্গুলি থেকে পানি চুষণ ছাড়া, পানি বিহাজিহি, এই দুই আঙ্গুল থেকে বিআতাকাতি সুয়াইবিয়া, সুয়াইবিয়ারে এই দুই আঙ্গুলি দ্বারা ইশারা করে আমি তাকে আযাব করেছিলাম। এই কারণে এই দুই আঙ্গুল থেকে সুমিষ্ট পানি ছাড়া, জাহান্নামের শাস্তি ছাড়া আর কোনো কিছু লক্ষ্য করি না। তাইলে বোঝা গেল এই দুই আঙ্গুল থেকে কি হয়েছে? পানি বাইর হয়। আবুল আহাব কি জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে তাইকা দুই আঙ্গুলের পানি ফান কইরা সে জাহান্নামে তাইকেও শান্তি পাইতেছে। মুহাদ্দিসিনে কেরাম একেবারে সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছেন। ফাতুল বারী শরহে বুখারীর মধ্যে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, নূরে মুজাসসাম যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর নবীকে দেখিয়া দাসী সুয়াইবিয়া দৌড়িয়া আবুল আহাবের কাছে গেছে। আবুল আহাব কাবা শরীফ জিয়ারত করতেছিল। কি করতেছিল? কাবা শরীফের চক্কর দিতেছিল। কাবা শরীফ চক্কররত অবস্থায় যে বলতেছে, আবুল আহাব তোমার এক ভাতিজা জন্মগ্রহণ করেছে, চাঁদের মতো উজ্জ্বল চেহারা জলমল করতেছে। মাঠে চেহারা জলমল করে না, চেহারা মাঠে জলমল করে না। কে করে? জুড়ে বলেন, কে করে? তাহলে নবী নূর না মাটি? নবীজি নূর, জলমল করতেছে চেহারা। আবুল আহাব শোনার সাথে সাথে বলতেছে, সর্বনাশ, আমার ভাই যদি দুনিয়ায় থাকতো রে, তাইলে তো আজকে এই ছেলের জন্য কতই না আনন্দ করত। এই চিন্তা করিয়া ডাক দিয়া বলতেছে, সুয়াইবিয়া রে, আমার ভাতিজা, আমার চাঁদের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মের খবর আমাকে দেওয়ার কারণে এই আনন্দে খুশি হয়ে আমি তোমাকে জীবনের মতো আজাদ করে দিলাম। আমার আল্লাহ বলে, ও আবুল আহাব, সবচেয়ে বড় কাফির তুমি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাবের নামে সূরা নাজিল হইয়া আবুল আহাবের ধ্বংসের কাহিনী পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। স্বতন্ত্র সূরা যেই কাফেরের নামে নাজিল হয়েছে, সেই আবুল আহাব জাহান্নামের মধ্যে থাকিয়া নবীজির মিলাদের কারণে আনন্দিত হইয়া আবুল আহাব তার দাসীরে আজাদ কইরা দেওয়ার কারণে জাহান্নামে থাকিয়াও সে শান্তি পায়। জাহান্নামেও। এবার বলেন, একটা জাহান্নামী মানুষ যদি নবীজির জন্মে আনন্দিত হইয়া দাসী আজাদ করার কারণে জাহান্নামে থাইকা যদি আনন্দ শান্তি কিছু পাইতে পারে, সুমিষ্ট পানি পাইতে পারে, তাহলে আপনি আমি ইমানদার, আমরা জাহান্নামে যাইমু না, জান্নাতুন নাইমে যাইমু। এই জন্যই আল্লামা মাওয়াহিবের রাইটার আল্লামা কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, কসম খুদার, ইমাম জাজুরি বলেছেন, হাফিজুল হাদিস ইমাম জাজুরি বলেছেন, কাফের হইয়া আবুল আহাবের মতো কাট্টা কাফের হইয়া যাহার শানে আবুল আহাবের শানে সূরা তাব্বাত ইয়াদা নাযিল হইছে, এমন একটা কাফির যদি নবীর আনন্দে আনন্দিত হইয়া দাসী আজাদ করার কারণে যদি
যদি সে জাহান্নামে থাকিয়া যদি সুমিষ্ট পানি আঙ্গুল দিয়া পাইতে পারে, উম্মতে মুহাম্মদীরে আমার জীবনের কসম, আমার উমরের কসম, লা উমরি, আমার জীবনের কসম, আল্লাহর নবীর বেলাদতের আনন্দে আনন্দিত হইয়া তুমি যদি সদকা করো, তুমি যদি আনন্দ করো, নতুন জামা কাপড় নিজে পরো, বাচ্চাদেরকে পড়াও, এতিম মিসকিনদেরকে খাওয়াও, সদকা করো, ভালো ভালো কাজ করো, আমার জীবনের শপথ করে বলতেছি, এই কারণে আল্লাহ তোমারে জান্নাতুন নাঈম দান করবে।